হোক 2022 প্রাথমিক টেট উত্তীর্ণ যারা আছেন সবাইকে সংগ্রামী অভিনন্দন জানাই। আমরা 27 তারিখের যে এপিসি ভবন অভিযানের আইন অমান্যের ডাক দিয়েছি, সেই 27 তারিখে আপনারা আসুন। আমি এরকম একটা প্রত্যন্ত গ্রাম থেকেই কিন্তু আমি বারে বারে কিন্তু কলকাতার রাজপথে ছুটে গেছি। আমি বলতে চাই, যারা কাছের জেলা, যারা কাছাকাছি বাড়ি, আপনারা আসুন। আমাদের ন্যায্য দাবি, আমাদের হকের দাবি ছিনিয়ে নিতে রাজপথে আসুন। রাজপথে আসুন। আজকের সময়ে যারা আমরা টেট কোয়ালিফাই করে আছি, আমরা কিন্তু ভাগ্যবান। হয়তো সব্বার চাকরি হওয়ার সম্ভাবনা আছে। বিহারে যেমন প্রাথমিকের নিয়োগে যেমন সবাই নিয়োগ পেয়েছে, সেরকম নিয়োগেই কিন্তু বাংলায় দিতে হবে। কারণ দীর্ঘ বঞ্চিত আমরা, যারা টেট কোয়ালিফাই করেছে এবারে দীর্ঘ বঞ্চিত। অনেকে হয়তো বলে কেন বঞ্চিত, 22ই তো সবে টেট হলো। তো আমি বলবো যে 22-এ টেট হয়েছে সত্যি, 22টা খুব কাছাকাছি মনে হচ্ছে। কিন্তু 2017 সালের পর দীর্ঘ 22শে ডিসেম্বরেই টেট হলো, তার মধ্যে কোনো প্রাথমিক টেট হয়নি এবং এনসিটির গাইডলাইন মেনে প্রাথমিক টেট হয়েছে। তো এই টেটে অনেক বঞ্চিত ভাইয়েরা কিন্তু, অনেক বঞ্চিত দিদিমণিরাও কিন্তু এই টেটে কোয়ালিফাই হয়েছে। এই নিয়োগ সবাইকে দিতে হবে, এই দাবিতে 27 তারিখে আসুন রাজপথে। একটা রিকোয়েস্ট, বারে বারে একই কথা বলছি। তো 27 তারিখে আসুন। আর 4 তারিখে যেহেতু মহা মিছিল আছে, 4 তারিখেও আসবেন, কিন্তু 27 তারিখের বিষয়টা নিয়ে আগে ভাবনা চিন্তা চলছে। 27 তারিখটা আসুন, বা 2022 প্রাথমিক টেট উত্তীর্ণ যারা আছেন পথে নামুন। কারোর কোনো কোশ্চেন থাকলে জিজ্ঞাসা করতে পারেন, আমি রিপ্লাই দেব। এখানে দেখতে পাচ্ছি যে কমেন্ট দেখা যাচ্ছে। তবে যেভাবে 23টা জেলার গুগল মিটে যেভাবে সাড়া ফেলেছে, যেভাবে হবু শিক্ষক শিক্ষিকাদের যেভাবে রেসপন্স দেখতে পাচ্ছি, হয়তো 27 তারিখে সল্টলেক 27 তারিখে অবরুদ্ধ হয়ে যাবে। মাননীয় মুখ্যমন্ত্রী যে মঞ্চে উঠছেন, সেখানে বলছেন শিক্ষক নিয়োগ করার জন্য উনি তৈরি, 1.5 লক্ষ শূন্যপদ আছে। তো আমি বলতে চাই যে এটা বাস্তবায়িত করুন। আমরা তো বাংলারই ছেলে, বাংলারই তরুণ, বাংলারই তরুণী, আমরাই তো সৃষ্টি, আগামী দিনের ভবিষ্যৎ এবং আগামী দিনের যারা এই পেশায় আসবে বা আগামী দিনে যারা দেশ পরিচালনা করবে, তাদের কারিগর আমরা। তো একটা দিকে বিবেচনা করুন। আমরা আন্দোলনে নামছি বলে এই নাই সরকার বিরোধী, কারণ আমাদের দিন দিন আমাদের দেয়ালে পিঠ থেকে যাচ্ছে। সেই কারণেই কিন্তু আমরা নামতে বাধ্য হচ্ছি। আমরা কোনো বিরোধী কেউ নয়, আমরা কিন্তু আপনারই ঘরের ছেলে। আপনারা দেখছেন যে 2022 প্রাথমিক টেট উত্তীর্ণরা কীভাবে বারে বারে রাস্তায় নামছে। আর 14 টেট পাস আছে, 17 টেট পাস আছে, কিন্তু 22-এর মতো এইরকম সংগ্রামী আমি তো দেখিনি। অনেকেই বলে, অনেকে সিনিয়র যারা বলে যে তোমরা যেভাবে আন্দোলন করছো, এই আন্দোলন এই প্রথম, এইরকমভাবে আপনারা পথে নামছেন। বিকাশ ভবন অভিযানটা সেদিন দেখেছিলেন, যে বিকাশ ভবন অভিযানের প্রতিরোধ কাকে বলে, যখন হুমকা দিয়ে যখন মেট্রো থেকে বের হচ্ছিল, এটা কিন্তু কারোর বিরোধিতা করার জন্য নয়। এটা সত্যি কথা বলতে কি, এটা খিদের জ্বালা, এটা অবসাদের জ্বালা। এটা বাবা মায়ের বারে বারে প্রশ্ন করা, খোকা কবে চাকরি পাবি, তারই জ্বালার ফলে কিন্তু আজ আমরা পথে নেমেছি। আমাদের নিয়ে ভাবুন, অন্তত একটা নোটিফিকেশান দিয়ে রাখুন। 1 মাস 1.5 মাস দেরি হয় হোক, শূন্য পদ দেওয়ার আগেও তো নোটিফিকেশান দেওয়া যায়। 2017 সালে আপনারা যারা জানেন, 2017 সালের যে টেট কোয়ালিফাই এবং 2014 টেট কোয়ালিফাইদের নিয়ে যে 2022 রিক্রুটমেন্ট করা হলো, সেখানে কিন্তু প্রথমে শূন্যপদ দেওয়া হয়নি, পরবর্তীকালে শূন্যপদ ঘোষণা হয়। তো আমাদের নোটিফিকেশানটা দেওয়া হোক, অন্তত ফর্ম ফিল আপটা করিয়ে রাখা হোক, তারপর একটা পর্যাপ্ত শূন্যপদ যাতে সবাই নিয়োগ পায়, এরকম একটা ব্যবস্থা করা হোক। এর জন্যই কিন্তু বারে বারে বিভিন্ন জায়গায় দরবার করছি, মুখ্যমন্ত্রীর কাছে যাচ্ছি, শিক্ষামন্ত্রীর কাছে যাচ্ছি, বিভিন্ন আধিকারিক, শিক্ষা দপ্তর থেকে শুরু করে, শিক্ষা দপ্তরের ডেপুটি সেক্রেটারি, কমিশনার, বিকাশ ভবনের কমিশনার থেকে শুরু করে আমরা কিন্তু বারে বারে দরবার হয়েছি, কিন্তু এখনও পর্যন্ত আমাদের নিয়ে সদুত্ব পাইনি, পর্যাপ্ত সেইভাবে পাচ্ছি না। কিন্তু পর্ষদ যেভাবে কাজ করছে, পর্ষদ যেভাবে দেখছি, খুব পর্ষদ এবং ডিপিএসসি, প্রত্যেকটা জেলার ডিপিএসসি যেভাবে কাজ করছে, গতদিনে আমরা একটা নোটিফিকেশান দেখলাম 20-22-এর যেটা করার কথা ছিল, সেটা কিন্তু খুব দ্রুত, খুব কম সময়ের মধ্যে করার চিন্তা ভাবনা আছে। তো আশা করছি মার্চ মাসের প্রথম সপ্তাহে আশা করছি কোনো নোটিফিকেশান অবশ্যই দেবে। না হলে যদি আমরা না দেখতে পাই মার্চ মাসের মধ্যে নোটিফিকেশান, ভোটের আগে যদি নোটিফিকেশান না দেখতে পাই, তাহলে কিন্তু আমরা ঘরে বসে থাকবো না। আমি আবারও বার্তা দিতে চাই, আমার লাইভ যারা দেখছে, শুধু টেট কোয়ালিফাই না, আমার লাইভ অনেকেই দেখেন। তো এই প্রত্যন্ত গ্রাম থেকে, গ্রামটা আরেকবার একটু দেখা, এই প্রত্যন্ত গ্রাম থেকে আমি সেই গত ফেব্রুয়ারি মাস থেকে এই 2022 প্রাথমিক টেট উত্তীর্ণদের এক এক করে 23টা জেলা আজকে সংঘবদ্ধ। এখান থেকে কিন্তু আমি অনেক কষ্ট করে, অনেক স্ট্রাগল করে পড়াশুনো চালিয়ে গেছি। তো টেট কোয়ালিফাই করেছি, যোগ্য। আর কতদিন বসে থাকবে এইভাবে? একদিন নয়, দুদিন নয়, তো 1 বছর হয়ে গেল আমাদের
টেট কোয়ালিফাই করে বসে আছি, বছরে 2বার নিয়োগ হওয়ার কথা ছিল, কেউ বসে থাকবে না বলেও প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল, সেই প্রতিশ্রুতি কিন্তু এখনও পর্যন্ত পালন হয়নি। আইনি জটিলতা কিন্তু মোটামুটি কেটে গেছে। আমার তো মনে হয় সরকারের সদিচ্ছা থাকলে এটা এখন আমাদের নোটিফিকেশান দেওয়া যেতে পারে। আমি পর্ষদকে কোনোভাবেই দোষারোপ করছি না, আমি বলছি সরকারের যদি সদিচ্ছা থাকে, আবারও বলছি সরকারের যদি সদিচ্ছা থাকে, পর্ষদকে বলে কিন্তু পর্ষদকে অর্ডার দিয়ে বিকাশ ভবনকে অর্ডার দিলে, বিকাশ ভবন পর্ষদকে অর্ডার দিলে কিন্তু আমাদের নোটিফিকেশান আনা সম্ভব। সাবজেক্ট টু আউটকাম দিয়ে যেমন 17দের নিয়োগ করছে, ঠিক তেমন সাবজেক্ট টু আউটকাম দিয়ে কিন্তু আমাদের নোটিফিকেশান আনা সম্ভব। এই দাবিতে যতক্ষণ না পথে নামছি, এই দাবিতে কিন্তু আমাদের অনড় থাকতে হবে। সব্বার নিয়োগ দরকার, আমাদের সব্বার নিয়োগ দরকার। সবার বাড়ি বাবা মা আছে, অনেক প্রতিবন্ধী ভাইয়েরা আছে, অনেকের বাবা নেই, অনেকের মা নেই, অনেকে প্রচুর প্রচুর কষ্ট করে আছে, শুধু তাকিয়ে আছে দাদা কবে হবে আর পাচ্ছে। তো সবাইকে এই কথাই বলবো, যারা এই ডিপ্রেশনে আছেন, একটা কথা বলবো, দেখো যেভাবে দিন চলছে চলুক, লড়াই জারি থাক, নিশ্চয়ই আমরা বের করে আনবো আমাদের অধিকার ছিনিয়ে আনবো। তাই 27 তারিখে বলবো যে আপনারা 27 তারিখে নিজে হবু শিক্ষক হিসেবে আসুন, আমাদের আচার আমাদের ব্যবহার তেমনই হবে। আমরা কোনো কাউকে বিরোধিতা বা কাউকে কটূক্তি আমরা করবো না, আমরা ভাবি শিক্ষক, এইভাবে কিন্তু আমরা আসবো আন্দোলনে। আর যেটা বলবো, প্রত্যেকটা জেলার মিটিংয়েও বলা হয়েছে যে যেহেতু আইন অমান্য, আপনার হেডফোন, আপনার মোবাইল, আপনার মানি ব্যাগ এবং এটা ব্যাগের মধ্যে রাখবেন। কারণ যেহেতু আইন অমান্য, পুলিশ চাইবে সবসময় যাতে আন্দোলন না করতে পারি। আর পুলিশকেও এই বার্তা দিতে চাই, দেখুন আপনার ঘরে ছেড়ে আপনারা তো দেখতে পাচ্ছেন বারে বারে যাচ্ছি, কিন্তু কোনো সদুত্তর, কিন্তু কোনো পজিটিভ বলা হচ্ছে, কিন্তু বাস্তবে কোনো কিন্তু লিখিত কোনো কিছু পাচ্ছি না আমরা। বলা হচ্ছে যে কেউ বসে থাকবে না, তোমাদের নিয়োগ দেবো, কেউ বসে থাকবে না। টেট পাস ডিএলএড খুব কম সংখ্যক আছে। আমাদের মাননীয় শ্রদ্ধেয় গৌতম পাল মহাশয় প্রশাসক সভাপতি, উনিও বলেছিলেন যে খুব কম সংখ্যক ডিএলএড আছে, আপনারা কেউ বসে থাকবেন না, দেরি করুন, আপনারা কেউ বসে থাকবে না। কিন্তু স্যার আমি এটাও বলতে চাই যে আর কতদিন দেরি করুন, এই ভোট হয়ে গেলে তো ভোট জানি কয়েকদিনের জন্য, কিন্তু 2-3 মাস তো এইভাবে পড়ে থাকতে হবে। আমাদের ফ্যামিলির অবস্থাও সবার ভালো নয়। তো এইটুকু বলবো, 27 তারিখে আসুন। আমি পুলিশকেও এই বার্তা দিতে চাই, আমাকে চেনেন, কম বেশি চেনেন, পুলিশকে এই বার্তা দিতে চাই যে আমাদের বোনেরা যাচ্ছে, আমাদের দিদিরা যাচ্ছে, সুতরাং এমন কোনো ব্যবহার করবেন না যেটা আমাদের ক্ষতি হবে বা আমাদের কোনো কষ্ট পাবো আমরা, এমন করবেন না। আমাদের সাথে সাহায্যের হাত বাড়িয়ে দেবেন, আমাদের বসার জায়গা দেবেন, আমরা বসবো। আমরা কোনো বিতর্কে যাব না, আমাদের সাথে সরকার আলোচনা করুক যে আমাদের দাবিটা ন্যায্য কিনা। আমাদের দাবি যদি ন্যায্য না হয় আমরা চলে আসবো, এটুকুই বলার। অনেকেই বলছিল দাদা তুমি বাড়িতে গেছো, একটু ওখান থেকে লাইভ করো, সুন্দরবনটাও দেখা হবে। তো তাড়াহুড়ো করে আমার 10 মিনিট লেট হয়ে গেছে, তার জন্য দুঃখিত। এখানে আসলাম, আমরা 23 জেলা যারা আছেন আপনারা 27 তারিখে আসুন। অবরুদ্ধ হবে, আমাদের প্রতিরোধ গড়ে তুলতে হবে, তারপর আলোচনায় আসা হবে। আশা রাখছি নোটিফিকেশান খুব দ্রুত পেয়ে যাব, খুব দ্রুত নোটিফিকেশান পাবো। যেভাবে কাজ চলছে, শুধু সরকারের সদুত্তরের অপেক্ষায় কিন্তু পর্ষদ বসে আছে। সেই জায়গাটা কিন্তু চোখে আঙুল দিয়ে দেখাতে হবে, চোখে চোখ রেখে বলতে হবে। এইটুকু বলার। আর এটুকু বলছে আন্দোলনের দ্বারাই, অনেকে বলে যে আন্দোলন করে কী হবে, কিন্তু এটুকুই বলছি আমাদের মুখ্যমন্ত্রীও কিন্তু আন্দোলন করে আজকে রাজ্যের মুখ্যমন্ত্রী হয়েছে। আর এই বাংলায় প্রত্যেকটা আন্দোলনের পথ দেখা, এই বাংলায় বিহার, মহারাষ্ট্র, উড়িষ্যার পথ দেখিয়েছিল, এই বাংলায় স্বাধীনতা সংগ্রামে সবচেয়ে বেশি স্বাধীনতা সংগ্রামে কিন্তু আত্মনিয়োগ করেছিল। সুতরাং বাংলার তরুণ তরুণীরা, বঞ্চিত তরুণ তরুণীরা কিন্তু বসে থাকবে না, যতক্ষণ না পর্যন্ত আমাদের সঠিক অধিকার আমাদের না দেওয়া হচ্ছে, ততক্ষণ কিন্তু আমরা বসে থাকবো না। আর আমাদের 22 স্টেট মানে একটা আবেগ। বারবার বলছি, 23 জেলায় শুধু কয়েকজন টেট কোয়ালিফাইড নয়, এর সাথে যুক্ত আছে প্রচুর প্রচুর জনগণ, যারা আমাদের আন্দোলন দেখে, আমাদের ফলো করে, এবং অনেক সরকারি আধিকারিকও আমাদের ব্যাপারটা জানেন, আমাদের 19 জানায় যে এইভাবে আপনারা আন্দোলন চালিয়ে যাচ্ছেন। তো আবারও বলতে চাই যে এই 2022 প্রাথমিক টেট যারা উত্তীর্ণ আছে, এদেরকে যদি আপনারা আপনাদের প্রতিশ্রুতি অনুযায়ী যদি এদেরকে ইন্টারভিউ নিয়ে যদি নিয়োগ দেন, বিহার মডেলে যদি এদের নিয়োগ দেন সবার, বিহারে যেমন টেট কোয়ালিফাই মানেই চাকরি, বিহার পাচ্ছে, সেখানে বাংলা পারে না? অবশ্যই পারে। এটাই দেখাতে হবে। আমি মাননীয় মুখ্যমন্ত্রীকে এই বার্তা দিতে চাই যে বিহারের মতো নিয়োগ দিয়ে দেখান। আমরা তো ঘরের ছেলে, আজ যারা চাকরি পাচ্ছে তারা কিন্তু বিরোধী নয়, তারা কিন্তু সরকারের পাশে থাকবে, তারা কিন্তু সরকারের পাশে থাকবে। আমি মাইনরিটির ঘরের ছেলে, আমরাও কিন্তু সরকারের পাশে আছি, কিন্তু যখন দেখবো আমাদের পার্টিকুলার বঞ্চিত করা হচ্ছে, তখন কিন্তু আমরা ছেড়ে কথা বলবো না। কারণ আমার কাছে কিন্তু মায়ের চোখে জলটাই কিন্তু আসল। আমি একটা ছেলে হিসেবে যদি মা বাবাকে না দেখতে পেলাম, যে শিক্ষক হওয়ার স্বপ্ন নিয়ে সেটা যদি আমার স্বপ্ন পূরণ না হয়, তাহলে কিন্তু আমরা ছেড়ে কথা বলবো। তাই বলবো, আমি মুখ্যমন্ত্রীকে অনুরোধ করছি যে 22 স্টেটটা এমনই অনেকে পাস করেছে, এমনই অনেক কোয়ালিফাই করেছে যারা এর আগে কোয়ালিফাই করতে পারেনি বা খুব কমের জন্য ছেড়ে গেছে। আপনারা এও জানেন 2014 সালের টেট এক্সাম কেমন হয়েছিল, 2017 কেমন হয়েছিল, তারপর 2022 কেমন হয়েছে। এই দাবিতে
আপনারা 27 তারিখে শিয়ালদায় আসবেন, কেউ মেট্রো স্টেশনের বাইরে যাবেন না, শিয়ালদা মেট্রোতে থাকবেন। তারপর আমাদের যে এখন ভেরিফাইড গ্রুপে প্রত্যেকটা একটা হেল্পলাইন চালু করা হয়েছে, 23 জেলার পক্ষ থেকে কে কোন জেলা থেকে আসছেন তাদের সাথে যোগাযোগ করবেন। আর আমাদের কাছে ফোন করলে হয়তো সবসময় আমার কাছে পাবেন না, কারণ সেই সময়টা খুব ব্যস্ত থাকবো। তো আমরা ভাবি শিক্ষক হয়ে আমরা গণতান্ত্রিক পদ্ধতি মেনে আমরা 27 তারিখে পথে নামছি। আপনারা পাশে থাকুন আর সবাই আসুন, 23 জেলা কোচবিহার থেকে কাকদ্বীপ সবাই আসুন। সবার আসার উপর নির্ভর করছে, আপনারা যদি 1000 থেকে 1500 জন পথে নামতে পারেন, আমি বলতে পারি নোটিফিকেশন কিন্তু মার্চ মাসের প্রথম সপ্তাহের মধ্যে পাবেন, এটা আমি বলে দিলাম। আর যদি কেউ মনে করেন আমার স্কোর ভালো আছে, আমি কেন আন্দোলন করবো, বাড়িতে বসেই সব হয়ে যাবে, আর আমি এটাও বলছি আন্দোলনের দ্বারাই সব সম্ভব। লড়াইয়ের ময়দানে থাকতে হবে। আজকে যদি সেই ফেব্রুয়ারি মার্চ মাস নাগাদ যদি আমি না শুরু করতাম বা আমরা না শুরু করতাম, তাহলে কিন্তু আজকে আমরা 22 স্টেট বলে যে কোনো একটা বঞ্চিতরা আছে সেটা কিন্তু কেউ জানতো না। আজকে ঘরে ঘরে এবং প্রথম শ্রেণীর বাংলার সংবাদ মাধ্যম, প্রথম শ্রেণীর বাংলার সংবাদ মাধ্যম, বৈদ্যুতিন সংবাদ মাধ্যম এবং নিউজ প্রিন্ট যেগুলো আছে, তারা কিন্তু 22 স্টেট উত্তীর্ণরা যে কত বড় আন্দোলনকারী এবং তারা যে কিভাবে লড়ছে তারা কিন্তু জানে। তারা এখন নিউজগুলো নিখুঁত নিউজ করে। তো বলবো, কোনো শিক্ষা বিষয় হোক, অসৎ সভাপতি হোক, আর আমাদের মাননীয় শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু স্যারই হোক, এখন যদি কোনো সাংবাদিক বৈঠক করে তাদের আগে জিজ্ঞাসা করবে 22-এর নিয়ে কি ভাবছেন। 22 স্টেট উত্তীর্ণ তো কখন কালীঘাট, কখনো বিকাশ ভবন অভিযান, কখনো বিধানসভা অভিযান, কখনো এপিসি ভবন অভিযান, কখনো নবান্ন অভিযান করছে। এদের নিয়ে কি ভাবছেন? রাস্তায় তো আপনার ঘরের ছেলে পড়ে আছে। তো সেই উত্তরের অপেক্ষায় অনেকে হয়তো সাংবাদিক বৈঠক করে না। হ্যাঁ, এখানটা শোনো, সবের মাঝে তো একটা জীবন আছে, এটুকু বলছি। 27 তারিখে আসুন, এ নিয়ে বেশি কথা বলবো না। 27 তারিখে আসুন, 12টার মধ্যে ঢুকবেন। নিজের জেলার 23 জেলার মধ্যে আপনার জেলার যে নেতৃত্ব দেয় তার সাথে যোগাযোগ করবেন, সব বলে দেওয়া হবে। হ্যাঁ, কুমির আছে এখানে, অবশ্যই কুমির আছে। এখানে দেখাই, এখানে কুমির আছে, নিজরে তো কুমির থাকবেই। এখানে কুমির আছে। আমাদের এখানে এসেছিলেন সৌরভ, সুদূর বাঁকুড়া থেকে আমার বাবা অসুস্থ ছিল, সৌরভ এসেছিল। আমাদের পূর্ব বর্ধমান থেকে আমাদের ইন্দ্রজিৎ এসেছিল, ডায়মন্ড থেকে আমাদের হাফিজুর রহমান এসেছিল, আপনার কলকাতা থেকে আমাদের সুভাষ এসেছিল, সবাই এসেছিল। ওরা আমার বাবাকে দেখতে এসে এখানে ঘুরে গেল, এই নদীতে ছিল। এখন এই পরিষ্কার জলে কুমিরটা বেশি থাকে, কারণ ভোলা জলে কুমির থাকে না। এইরকম জায়গা থেকে নদীতে মাছ কাটা সংগ্রহ করে কিন্তু এখানকার মানুষরা জীবিকা সংগ্রহ করে, জীবিকা নির্বাহ করে। তো জায়গাটা খুব কঠিন। সেই জায়গায় দাঁড়িয়ে যারা আমরা টেট কোয়ালিফাই করে আছি সবাই কিন্তু আশা নিয়ে আছি যে হয়তো এবার হয়ে যাবে। আর রেজাল্ট আউটের সময় যেভাবে বর্ষ সভাপতি বললেন যে কোনো টেট পাস বসে থাকবে না, বছরে 2বার রিক্রুটমেন্ট হবে, আমরা কোনো দিকে ফিরতে পারছি না। সারাদিনই এই 22 স্টেট, সারাদিনই 22 স্টেট। আমরা 24 ঘন্টার মধ্যে 6টা ঘন্টা হয়তো রেস্ট নিই, আর সারাদিন এইভাবে লেগে আছি। চাইছি আমাদের বর্ষ সভাপতি ভাবে আমাদের জন্য ভাববে না। আমি একটু রায়মঙ্গলের কাছাকাছি নিয়ে জানার চেষ্টা করছি। 27 তারিখে আসবেন তো একটু কমেন্ট চাই। দেখুন কোনখান থেকে গিয়ে সবাইকে সংঘবদ্ধ করছি। 27 তারিখে আপনারা আসবেন কিনা একটা করে সবাই কমেন্ট করবেন, একটা দুটো হোক কমেন্ট করবেন, এই আশা রাখছি। এটা পুরো হচ্ছে, হ্যাঁ সবাই কমেন্ট করুন। এটা হচ্ছে পুরো আমাদের লাস্ট ল্যান্ড বলতে পারেন, মানুষের বাস বলতে গেলে এখানেই শেষ, আর নেই। এবার ওই এটা দেখতে পাচ্ছেন বঙ্গোপসাগর, ওখানেও কিছু দূর গেলে বঙ্গোপসাগর পড়বে ওটা। ভীষণ নৌকোগুলো যেমন জোয়ার। দেখুন এইগুলো হচ্ছে এখানে আগে আমাদের এখানটা এই রাস্তাগুলো ভেঙে
ওই এখানটা ওখানটায় ছিল, এগুলো ভেঙে 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 এমন তো ওই অবস্থা হয়ে গেছে। এই হচ্ছে রায়মঙ্গল। হ্যাঁ একদম, যদি 7 তারিখ হ্যাঁ 7 তারিখ শেষ হচ্ছে, 11 তারিখ আমাদের বেরোনোর চান্স আছে। হ্যাঁ 11 তারিখে আর 11 তারিখে হয়তো ইন্টারভিউ নোটিফিকেশন সবাই বলছে আসবে, কিন্তু আমি বলছি আপনারা যদি নিজের থেকে স্বতঃস্ফূর্তভাবে নিজের দৃষ্টিভঙ্গিকে সামনে রেখে যদি পথে আসতে পারেন, নোটিফিকেশান পাবেন, আমি কথা দিলাম। আর যদি মনে করেন না ওরা যাচ্ছে আমি যাবো কেন, আমার যাওয়ার প্রয়োজন নেই, তাহলে কিন্তু সত্যি বসে থাকতে হবে। বিধানসভা ভোট পর্যন্ত অপেক্ষা করুন। ভাবতে পারছেন না, মায়ের চোখের জলটা তো মুছতে পারবেন, যে মা বারে বারে বলে কবে চাকরি পাবি। তো এটুকু নিজের বঞ্চিত মনে করে পথে নামুন, নামুন পথে। ধর্ণা মঞ্চে যেমন গেছিলেন, 27 তারিখে আসুন ও 4 তারিখে আসুন। না 2026-এ রিক্রুটমেন্ট হবে না, 2026-এ করতে দেবো না, এটা আমাদের হকের দাবি। অনেকে বলতে পারে 26-এ হবে, কিন্তু আমাদের হকের দাবি। এরপরে মুভমেন্ট করবো, সেই মুভমেন্ট অন্যরকম মুভমেন্ট, সারা ভারতবর্ষ দেখবে এই বাংলায় মুভমেন্ট করছে 22-এরা। বিহার পর মাসের মানে 6 মাসের মধ্যে 2বার নিয়োগ দিচ্ছে, বাংলা পারবে না কেন? এটা তো হকের দাবি। এটা 26-এ কোনো মতে এটা সম্ভব না। আমার 5,000 জন নয়, 1,000 জন পথে নামুন। আপনি যারা দেখছেন তারা নামুন, এবং আশেপাশে বন্ধুদের বলুন। অনেকে এখনো পর্যন্ত ঘুম ভাঙেনি, যখন ঘুম ভাঙবে তখন দেখবে যে সব অন্ধকার আধার হয়ে রয়েছে। অনুরোধ করবো ওই 27 তারিখ 24 তারিখ না, আমাদের নোটিফিকেশন অনেক আগেই আমরা পেয়ে যাবো, হয়তো মার্চ মাসেই পেয়ে যেতে পারি, যদি আন্দোলন জারি থাকে। যদি আন্দোলন জারি থাকে হয়তো মার্চ মাসেই আমরা নোটিফিকেশন পেতে পারি। শুনুন, আমরা সবাই হবু শিক্ষক, আজ হয়তো আমরা রাস্তায় আছি, কিন্তু এটা ভাববেন যে এখান থেকে চাকরি পাওয়ার পর 1 বছরের মধ্যেও কিন্তু আপনি হেড মিস্ট্রেস কিংবা আপনি কিন্তু হেড টিচার হতে পারেন। তো বারবার একই কথা তো বলে সেটা কেমন লাগে নিজের। তো সেই কারণে বলবো যে আমরা নিজের স্বার্থে চলে আসুন। আর আজকে লাইভটা আমি করছি, এটা শুধু মানে 22 প্রাথমিক টেট উত্তীর্ণ না, অনেকে বলছে দাদা তুমি বাড়িতে কাছে একটা লাইভ করো, তাই আমি আসলাম এই জাস্ট একটু গল্প করার জন্য। হ্যাঁ সোহাজ হেসেল ও 27 তারিখে আসবে। হ্যাঁ এটা সুন্দরবন দীপকবাবু, এটা সুন্দরবন, প্রপার সুন্দরবন। এটা মানে এটা সাউথ 24 পরগনা, নর্থের লাস্ট, মানে এই জায়গাটা হচ্ছে আপনার আমাদের উত্তর 24 পরগনার শেষ এবং ভারতবর্ষেরও শেষ বলতে পারেন এটা। কারণ এরপরে এই বনটার ওপারে আছে কিন্তু বাংলাদেশের সুন্দরবন, অনেকটা সুন্দরবন কিন্তু বাংলাদেশে পড়ে গেছে। তো ওর পার থেকে কিছুটা দূর পর বাংলাদেশ সুন্দরবন, বঙ্গোপসাগর ওখান থেকে ভাগ হয়ে গেছে। এটা আমাদের এখানে এই সামনের যে এটা, ওখানে আমাদের স্বরাষ্ট্রমন্ত্রী এসেছিলেন, 2বার স্বরাষ্ট্রমন্ত্রী এসেছিলেন দেখার জন্য, লাস্ট ল্যান্ড এটা ইন্ডিয়ার। ঠিক আছে, এটা বলে শেষ করছি। আপনারা 27 তারিখের জন্য মানসিক প্রস্তুতি নিন, দেখা হবে, দেখা হবে। এবং ইন্টারভিউ নোটিফিকেশনটা যখন পাবেন, মনের থেকে বলতে পারবেন যে এটা লড়াই করে পেয়েছি। আর যখন নিজে স্কুলে যাবেন, স্কুলে যখন জয়েন করবেন, অ্যাপয়েন্টমেন্ট হাতে হেড টিচারের সামনে যখন আপনি লিখবেন আজকে টিচার মানে জয়েন হলাম, তো এই সুখের দিনটা যদি দেখতে চান খুব দ্রুত পথে নামুন, পথে নামুন প্লিজ। এ বলে আমি শেষ করছি, ভালো থাকবেন। সবাইকে আবারও সংগ্রামী অভিনন্দন। আমরা বঞ্চিত, আমরা বাংলার যুবক, বাংলার তরুণ, আমরা বাংলার হয়ে লড়ি। আসুন, আপনার অধিকার, এটা অধিকার যদি কেউ কেড়ে নেয় তখন তো বসে থাকা যায় না। যেটুকু অধিকার ছিল সেটুকু অধিকার তো বজায় থাকা উচিত। আসুন, রাস্তায় রাস্তা দেখাবে। সংগ্রামী অভিনন্দন বলে আমি শেষ করলাম।